আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি শেখাবো কিভাবে খুব সহজে প্রাকৃতিক দৃশ্য আঁকতে হয়। প্রাকৃতিক দৃশ্য আঁকার জন্য আমরা প্রথমে লম্বা স্কেল দিয়ে দুটো দাগ টেনে নেব। এরপর আমরা ছোট স্কেল নিয়ে দুই দাগের মাঝ বরাবর একটা দাগ টেনে নেব করের শেপ নিয়ে আসার জন্য। এখানে তোমরা চাইলে পেন্সিল ইউজ করতে পারো, আমি এখানে আজকে কলম ইউজ করে তোমাদেরকে কিভাবে আঁকতে হয় সেটা দেখাচ্ছি। এরপর হচ্ছে আমি দুই পাশে দুটো জানালা এঁকে নিচ্ছি সমান করে। এরপর আমি দরজার মাঝখানে দুটো দাগ দিয়ে নিচ্ছি যাতে দুটো ডোর আছে, দুটো দরজা আছে সেটা বোঝানোর জন্য। এটা এবার হচ্ছে মেইন লাইনের সাথে মেইন দাগের সাথে মিলিয়ে দিচ্ছি। সেম ভাবে আমি জানালাতেও দুটো দাগ দিয়ে নিচ্ছি। এরপর এটা মেইন দাগের সাথে মিলিয়ে নিচ্ছি। করের সমান করে আমি আরেকটা লম্বা দাগ টেনে নিচ্ছি। এবার হচ্ছে আমরা অনেক দূরের গাছপালা করে রেখে দিচ্ছি করের পাশ দিয়ে, যেটা করের পাশ থেকে দেখা যাচ্ছে অনেক দূরের গাছপালা। রাস্তার পাশে বাড়ি বানাচ্ছি। এরপর আমরা একটু গাছ এঁকে নেব। অনেকগুলো পাতা দিয়ে দিচ্ছি আমি এরপর। আমরা পাহাড় এঁকে দিচ্ছি, অনেক দূরে পাহাড় দেখতে যাচ্ছে। সূর্য দেখা যাচ্ছে, পাখি উড়ে যাচ্ছে। এবার আমরা এটাকে রং করে নেব। এখানে আমি প্যাস্টেল রং ইউজ করেছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো রং ইউজ করতে পারেন, জল রং। এখানে আমি প্রথমে কমলা রং দিয়ে দিয়েছি, এরপর রাস্তার পাড়ে হালকা করে মেরুন রং দিয়ে দিচ্ছি, হালকা করে। ঘরের জন্য আমি লাল রং ইউজ করেছি আর হালকা পিঙ্ক দিয়ে দিচ্ছি। এরপর দরজাগুলো জানালাগুলো আমি লাল রং করে নিচ্ছি আর হালকা পিঙ্ক দিয়ে দিচ্ছি নিচের দিকে। অনেক সুন্দর দেখাবে লালের সাথে যদি হালকা পিঙ্ক ইউজ করি। যে এক্সট্রা রংগুলো আছে ওগুলো আমি রাবার দিয়ে মুছে দিচ্ছি। আর নিচে রাস্তার পাশে আমি হচ্ছে সবুজ রং দিয়ে ঘাস এঁকে দিচ্ছি, এরপর হালকা সবুজ রংটা দিয়ে মিলিয়ে দিচ্ছি। দেখতে অনেক সুন্দর দেখাবে বন্ধুরা। এরপর ঘাসগুলোকে আমি সবুজ রং, ডিপ সবুজ রংটাই করে দিচ্ছি। এরপর করের চালে আমি ইউজ করতেছি কমলা রং আর উপরের দিকে হলুদ কালার।